ইভিনিং। তো চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে। তো দেখতে পাচ্ছেন কলকাতার মোটামুটি আশেপাশে যত রকমের মেলা হয় সবই তুলে ধরার চেষ্টা করেছি। শীত চলেই গেছে মোটামুটি, বুঝতেই পাচ্ছেন। তো শেষবেলায় কিছু একটা মেলায় পড়ে রয়েছে, কারণ এই গরমে তো সেইভাবে মেলার কোনো প্রকোপ কটা থাকে না। তো যে কটা মেলার লাস্ট রয়েছে তার একটা মেলার মধ্যে চলে এসেছি। কোথায় এসেছি? এই মুহূর্তে চলে এসেছি পাটুলি সার্কাস ময়দানে। আমার হচ্ছে পাটুলিতে দুটো জায়গা আছে মেলার, একটা মেলা গ্রাউন্ড, একটা হচ্ছে সার্কাস ময়দান। এটা হচ্ছে সার্কাস ময়দানে চলেছে, এখানে পাটুলি কার্নিভাল হয়েছিল, এখানেই বসে গেছে। আপনাদেরকে দেখাবো ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। তো চলুন, কি টিকিটের ব্যবস্থা রয়েছে সবই মোটামুটি দেখাবো। তো মোটামুটি পাটুলি বৈষ্ণবঘাটার এখানে যদি চলে আসেন, মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার পিছনে জাঁকজমক করে মেলাটা বসেই গেছে। তো চলুন ভেতরে গিয়ে যাবো, ঘুরে দেখাবো আপনাদেরকে। তো এখানে মোটামুটি বিভিন্ন রকমের বাস কানেক্টেড পেয়ে যাবেন। মেট্রো করে আসতে হলে আপনাকে গড়িয়া বাজারে নামতে হবে, সেখান থেকে কিন্তু 1 কিলোমিটার মতো হাঁটা পড়ে যাবে এখানে আসতে গেলে, বা অটো করে বা রিক্সা করে আপনি আসতে পারেন। তো বারবারই লোকেশনটা আমরা বারবার বলে দিই। তো চলুন গিয়ে মেলাটা একটু কভার করা যাক। তো এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে চলে এসেছি। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, দেখি গিয়ে কী কী ব্যবস্থাপনা রয়েছে এই মেলাতে। দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে নিয়ে মোটামুটি 9 তারিখ অবধি মেলাটা কিন্তু প্রত্যেকদিন 2 থেকে রাত 9টা অবধি চলবে। তো চলুন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখি কী কী রয়েছে আপনার দেখাতে। টিকিটিং কাউন্টার রয়েছে, চলুন। এখানে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য রয়েছে কিন্তু 30 টাকা, যা দেখতে পাচ্ছি। তো চলুন টিকিটটা কাটি, তারপর গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার টিকিটটা কেটে নিয়েছি 30 টাকা দিয়ে। তো মোটামুটি এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হচ্ছে, তাই অসুবিধা নেই। দেখুন কোনায় লেখা রয়েছে 30 টাকা মূল্য। তো চলুন টিকিটটা পাঞ্চ করে আস্তে আস্তে ঢুকবো। নিচে খুব সুন্দর করে কার্পেট বিছিয়ে দেওয়া রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো ঢুকেই দেখতে পাচ্ছি প্রচুর স্টল রয়েছে এখানে, মোটামুটি 3-4টে প্যাভিলিয়ানও করা হয়েছে। তো চলুন প্যাভিলিয়ানগুলো ঘুরে দেখা যাক। হল নাম্বার 1 হচ্ছে ফার্নিচার আর ইন্টিরিয়র। চলুন ঢুকে এসে দেখতে পাচ্ছি জমকালো সেই ফার্নিচার, ওরে পাস। আগামী দিন যারা নতুন ফ্ল্যাট বাড়ি কিনছেন, ঘরকে সাজানোর চেষ্টা করছেন, তাদের জন্য এইটা দেখুন। হোম ডেকর থেকে শুরু করে কি নেই, থরে থরে সব জিনিস সাজানো রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি বাও, ফুলের মতো করে চেয়ারগুলো রয়েছে এখানে, ডাইনিং টেবিল রয়েছে, বিভিন্ন বিভিন্ন জিনিস থরে থরে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা এত সুন্দর ডেলিকেট, এক একটা থেকে আলাদা। কোনোটা গোল দেখতে পাচ্ছি, কোনোটা রেক্ট্যাঙ্গেল শেপ, কোনোটা এরকম বেডরুম সেট রয়েছে, ফাটাফাটি সব কালেকশান রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি ম্যাসাজার বিক্রি হচ্ছে। আর এখানে সোফা কভার থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। প্রচুর জিনিসের কভার পাওয়া যাচ্ছে এদিকে। আর এদিকে দেখতে পাচ্ছি গোদরেজের বিভিন্ন রকমের লক রয়েছে, ভল্ট। এই দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্যালেট ট্রে রয়েছে, অনেকটা ওই আরবিয়ান প্যাটার্নে দেখতে পাচ্ছি। এখানে বই রয়েছে 200 টাকা 150 টাকা বিভিন্ন দামের। আপনারা এখানে বই সংগ্রহ করতে পারেন। অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড বোঝাই যাচ্ছে, এই সন্দেহ নেই কোনো। দেখতে পাচ্ছেন গরম আসতেই কিন্তু কুলার চলে এসছে বাজারে, তো হাওয়া কিন্তু ভালোই চলছে। তো এখানেও দেখতে পাচ্ছি প্রচুর গার্মেন্টসের ছড়াছড়ি রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি বাও, এই সোফা সেটগুলো দেখছেন, দেখলেই মনে হবে ঘরে একটা আমার দরকার। খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছি। আর এখানে এই ফোল্ডিং চেয়ারগুলো, এগুলো কিন্তু ছোট্ট ভাঁজ করলে কিন্তু এরকম হয়ে যাবে। এইটাই কিন্তু এইটা খুললে এরকম হবে আপনার ব্যালকানিতে, ছাদে, গার্ডেনে, বা কোথাও ট্রাভেল করলে সঙ্গে নিতে পারেন। ছাতাটাও কিন্তু সঙ্গে দেওয়া থাকবে, খুবই সুন্দর। এগুলো নিতে পারেন এখান থেকে। এইখানে দেখুন চেয়ারগুলো দেখুন, ওয়ার্কিং চেয়ারগুলো রয়েছে, ওয়াও ফাটাফাটি দেখতে। কিন্তু অ্যাক্সে ওয়ার্কারের কালেকশান রয়েছে, যা সবে প্রোডাক্টগুলো আনা হয়েছে। এখানেও দেখুন হট ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম ম্যাসাজার পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এই যে ম্যাসাজ করিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে ভাইব্রেটার দিয়ে। এগুলো নিতে পারেন, নিয়ে ক্যারি করতে পারেন, চেয়ারে রাখাতে পারেন। এই দেখতে পাচ্ছি এদিকে ওয়াটার পিউরিফায়ার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রচুর জিনিস রয়েছে। দেখুন ঘরকে, রুম ফ্রেশনারকে ফ্রেশ করার জন্য প্রচুর অয়েল পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এগুলো নিতে পারেন। এখানে দেখুন সেই কিচেন সেট থরে থরে রয়েছে, চপিং, কুকিং, কাটিং সব রয়েছে। কার্পেট দেখুন, থরে থরে কার্পেট রয়েছে ভর্তি ভর্তি। এখানে দেখছি লাইটের করে বিল বাজাবে তার ব্যবস্থা রয়েছে। চাইনিজ আইটেম রয়েছে, ফাটাফাটি সব কালেকশন রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি বা কাঠের ওপরে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। এত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট রয়েছে। দোলনাগুলো নিতে পারেন গার্ডেনে, ব্যালকানিতে, বা রুফে লাগাতেই পারেন। খুব সুন্দর সুন্দর দেখুন হোম ডেকরগুলো, ফাটাফাটি কালেকশান রয়েছে, নিতেই পারেন এখান থেকে। বাহ, এগুলো দেখতে তো এক ঘর, জাস্ট কথা হবে না কোনো। আর এদিকেও যদি দেখাই, এদিকেও দেখুন সেই আবার ফার্নিচারের সেট,
বিশাল বিশাল আকৃতি সব বড় বড় সব সেটগুলো রয়েছে। এই চেয়ারগুলো দেখুন, এই চেয়ারগুলো দেখেই মনে হচ্ছে একটা নিয়ে যাওয়া দরকার বাড়িতে। ফাটাফাটি সব কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো মেলা শুরু হওয়া মাত্রই কিন্তু উৎসাহী জনতা চলে এসছে। এর একটা দোলনা যদি চান, সিঙ্গেল দোলনা, এটা কিন্তু ঘরের মধ্যে আপনারা স্পেস থাকলে রাখতেই পারেন, প্লাস ব্যালকানি, গার্ডেন, রুফটপ তো রইলই। আর এই কেবিনেটগুলো দেখছেন ফাটাফাটি দেখতে, কিন্তু দেখার মতো এইগুলোই মেলাতে দেখার। এখান থেকে যদি বুক করেন একটু বেশি ডিসকাউন্ট পাবেন। মিরারটা দেখুন, খুব সুন্দর দেখতে একটা মিরার রয়েছে, নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি। ফাটাফাটি সব কালেকশন। এবারে চলে এসেছি হল নাম্বার 2, এখানে আছে ইন্টারন্যাশনাল অ্যান্ড লাইফস্টাইল। তো চলুন ভিতরে গিয়ে দেখবো কী রয়েছে। এই দেখতে পাচ্ছি এখানে শাড়ি সমাহার রয়েছে, সব বাংলাদেশি শাড়ি দোকান কিন্তু বসে গেছে একদম। জামদানি থেকে, তসর থেকে, মসলিন থেকে, ঢাকাই থেকে থরে থরে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছি। এখানে দেখুন গার্মেন্টের প্রচুর সমাহার রয়েছে। যেহেতু বলাই হয়েছে এটা ইন্টারন্যাশনাল, তাই বাইরের দোকানও পেয়ে যাবেন মোটামুটি। আরবিয়ান কিছু দোকান, কিছু দুবাইয়ের বলতে পারেন, ব্যাংকক, পাটায়া, মালয়েশিয়ার দোকানও পেয়ে যাবেন। প্রচুর ভালো ভালো কালেকশান। বা শেষবেলাতে বিশাল কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখুন। এরকম বলতে বলতে কোরিয়ান কালেকশান চলে এসছে, সব কোরিয়ান জিনিস থরে থরে সাজানো, দেখতে পাচ্ছেন। এত সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে, কোরিয়ান প্রোডাক্ট। আপনাকে আসতে হবে এবং এখান থেকে সংগ্রহ করতে হবে। এদিকেও দেখতে পাচ্ছি থরে থরে সব প্রোডাক্ট সাজানো রয়েছে। ব্যাগস রয়েছে, হেভি ব্যাগের কালেকশান রয়েছে। যারা মনে করছে ব্যাগের দরকার তারা কিন্তু এই মেলাটা দেখতে পায়। এখানে লেদারের বেল্টও পাওয়া যাচ্ছে। এখানেও দেখুন গার্মেন্ট কিন্তু ভুড়ি ভুড়ি রাখা রয়েছে, 3 পিস থেকে 2 পিস থেকে। আর এদিকে হচ্ছে কি সেই বিখ্যাত ড্রাই ফ্রুট, আঙুর থেকে বেরি থেকে সব রয়েছে। আফগানিস্তান থেকে আসে, ইরাক থেকে আসে, ইরান থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে ওনারা আসে প্রত্যেক বছর। দেখুন পিস্তা থেকে শুরু করে আঞ্জির থেকে কি নেই। এদিকেও দোকান দেখতে পাচ্ছি, মানে যেদিকে ঘোরাবো সেদিকে শুধু খাবারের দোকানে দেখতে পাই, ফলের, ড্রাই ফ্রুটের। এছাড়া তো এখানে মোটামুটি আপনি চেরি পেয়ে যাবেন, বিভিন্ন রকমের বেরি পেয়ে যাবেন দেখতে পাচ্ছি। এছাড়া মোটামুটি এখানে আপনি কেসার পেয়ে যাচ্ছেন, ওয়ালনাট পেয়ে যাচ্ছেন, বিভিন্ন রকমের অয়েল পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন শুয়ের কালেকশান দেখুন, থরে থরে প্রচুর কালেকশান শুয়ের। ওয়াও, ফাটাফাটি কালেকশান। এখানে দেখতে পাচ্ছি একটা ক্রিয়েশনের দোকান রয়েছে, থরে থরে জিনিস, হাতের ব্যাঙ্গেল থেকে শুরু করে সব রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এলে কিন্তু এই দোকানগুলো কোনোভাবেই মিস করা যাবে না। আর এইদিকে দেখতে পাচ্ছি হানি, মধু, আর এই হচ্ছে গিয়ে দুবাইয়ের সব মিষ্টি রয়েছে। বাফকা থেকে শুরু করে সব রকম দুবাইয়ের মিষ্টি কিন্তু থরে থরে পাওয়া যাচ্ছে। যারা মনে করছেন দুবাই যাওয়ার খুব আক্ষেপ রয়েছে, যেতে পারছেন না, দুবাইয়ের খাবার দাবার খেতে পারছেন না, এখান থেকে কিন্তু এই চকলেট, এই ফ্রুট, ড্রাই ফ্রুট, মিষ্টি এগুলো খেতেই পারেন। কিন্তু ফাটাফাটি কালেকশান রয়েছে, দুবাই স্পেশাল লেখাই রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি গার্মেন্টসের প্রচুর দোকান থরে থরে সাজানো রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর ওয়াশিংয়ের জিনিস রয়েছে। এতে দেখুন বিভিন্ন রকমের জিনিস, গ্রাইন্ডার থেকে ওয়েট মেশিন থেকে ছোট ছোট ড্রায়ার, ভ্যাকুম ক্লিনার, মাসাজার, বহু জিনিস রয়েছে। সব জায়গাতেই অনলাইন পেমেন্টের ব্যবস্থা, জল গরমের ব্যবস্থা। এখানে দেখুন শাটার রয়েছে, বাড়িতে মশা মাছি পোকামাকড় না ঢোকে সেই শাটারিংয়েরও ব্যবস্থা রয়েছে, এখান থেকে নিতে পারেন। প্রচুর কালেকশান। এদিকেও দেখুন গার্মেন্টের থরে থরে কালেকশান, কোনটা ছেড়ে কোনটা দেখবে। মানে মেলাতে টিকিট রয়েছে বলে ভাববেন না যে মেলাতে কিছু কিনতে পারে না, সব রকম জিনিস দেখুন। এখানে বিভিন্ন রকমের জুস, চিয়া সিড থেকে শুরু করে সব কেনার দোকান রয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে বিনা তেলে আপনাকে রান্না করে দেওয়া হচ্ছে, দেখুন থরে থরে। দেখুন প্রত্যেকটা জিনিস তৈরি হচ্ছে বিনা তেলে, একদম কোনো রকম তেল লাগছে না, তেল ছাড়াই সব রান্না কিন্তু এখানে হয়ে যাচ্ছে। সে কোনো আইটেম দেখতে পাচ্ছেন, একদম হেলদি কুকিং হচ্ছে এখানে। বাচ্চাদের টয়েজের ভুড়ি ভুড়ি কালেকশান রয়েছে, ভুড়ি ভুড়ি কালেকশান। রোদ চশমার দোকান রয়েছে। তা গরম এসে গেছে মানে রোদে রোদ চশমা লাগবে, সারা বছরই লাগে, দেখতে পারেন। এরকম স্টিমার রয়েছে, জামা কাপড়কে স্টিম করে নিতে পারবেন ফাটাফাটি। স্টিম হয়ে যাচ্ছে। ভালো ভালো কালেকশন রয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর হাল ফ্যাশনের গার্মেন্টস রয়েছে, চাইলে কিন্তু এখান থেকে কালেকশান নিতেই হবে। এই চুল নিয়ে চুলোচুলি, চুলের তেল রয়েছে, মেলায় গেলেই পাবেনই, আপনাকে জোর জবরদস্তি চুল বড় করেই ছাড়াবে। এখানে দেখতে পাচ্ছেন খুব মডার্ন মডার্ন সব জিনিস রয়েছে, কলে লাগালে কলটা এরকম মেডিকেল কল হয়ে যাচ্ছে, সব রকমের জিনিস। এখানে ডাস্টিংয়ের
জিনিস থেকে শুরু করে জামা কাপড় রিমুভার সব রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও দেখতে পাচ্ছি এদিকে হরিয়ানার প্রচুর জুতোর কালেকশন রয়েছে, জুতি বিভিন্ন রকমের দামের রয়েছে, 699, 999। পারফিউম রয়েছে দেখতে পাচ্ছি, দুবাই থেকে আনা সব বিভিন্ন পারফিউম। এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলার কিছু দোকান রয়েছে, দেখুন বাংলার প্রচুর জিনিস রয়েছে এখানে ঘরে ঘরে সাজানো। তো এগুলো এখান থেকে নিতে পারেন আপনারা চাইলে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর জুয়েলারি রয়েছে, সব কভারিং করা জুয়েলারি রয়েছে প্রচুর। এই দেখুন এখানে দেখতে পাচ্ছি জিনিসগুলো, দেখুন দেখলেই লোক লেগে যাবে, সব কভারিং করা রয়েছে, চাইলেই নিতে পারেন এগুলো সুন্দর সুন্দর। এবারে চলে এসেছি হল নাম্বার 3-তে। এখানে ইন্টারন্যাশনাল লাইফস্টাইল অ্যান্ড প্রসেস ফুড রয়েছে, বেশি হল নেই তো 5-6টাই রয়েছে। চলুন আগে 3 নম্বর হলটায় যাই। তো এখানে ঢুকে দেখতে পাচ্ছি প্রচুর শাড়ির সমাহার রয়েছে, এদিকে ওদিকে দুদিকেই রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর জুয়েলারি কালেকশন রয়েছে। এখানে দেখুন এই যে গুজরাটি প্যাটার্নের জিনিসগুলো খুব পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে প্রচুর পারফিউম রয়েছে দেখতে পাচ্ছি, নিতে পারেন এখান থেকে। বিভিন্ন রকম মশলা, এভারেস্ট নাম করা তার মশলা রয়েছে, কিছু বাই ওয়ান গেট ওয়ানও রয়েছে। জুতির কালেকশন, জুতোর কালেকশন রয়েছে ভালো ভালো দেখতে পাচ্ছি। লেদারের ব্যাগের থরে থরে কালেকশন, স্লিং ব্যাগ থেকে ছোটো ব্যাগ বড়ো ব্যাগ সব রয়েছে। প্রচুর গার্মেন্ট রয়েছে, আনারকালি থেকে ফুলোর কালি থেকে অনেক কিছু রয়েছে দেখতে। দুপাট্টা কালি। এখানে হচ্ছে গণেশ, বিখ্যাত নাম করা দোকান, আমার বলে দেওয়ার কোনো দরকার নেই, তাদের প্রোডাক্ট রয়েছে। এদিকেও দেখা যাচ্ছে থরে থরে সব জিনিস রয়েছে, এক সেবার কার এক আইটেম। দেখুন মেলায় কিন্তু 200-300 টাকারও জিনিস কিন্তু রয়েছে, এমন না যে কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছি খুব ভালো ভালো বুটিকের কালেকশন রয়েছে, 2 পিস 1500 টাকা সেরকমও রয়েছে। এখানে কারেন্সি কাউন্টিংয়ের মেশিন রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের গ্যাজেট, মেটাল, এখন যে মডার্ন যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু রয়েছে। ইন্টারকম ফেসিলিটি সব রকমের জিনিসগুলো এখান থেকে নিতে পারেন বাড়ির জন্য। এছাড়া এখানে দেখতে পাচ্ছি এই দোকানগুলো প্রচুর চল থাকে, ডাস্টিং করার জন্য প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। এদিকেও দেখতে পাচ্ছি সেরামিকের প্রচুর জিনিস, দেখুন থরে থরে সাজানো, বাড়ির টপ থেকে নিয়ে চায়ের কাপ থেকে নিয়ে কী নেই বিভিন্ন রকমের রয়েছে সেরামিকের জিনিস। ওদিকেও দেখুন থরে থরে সাজানো হচ্ছে। এদিকেও গার্মেন্টস রয়েছে ভরা ভরা দেখতে পাচ্ছি। এদিকেও দেখুন সব ম্যাসাজার থেকে শুরু করে সব রকমের জিনিস কিন্তু রয়েছে এখানে। এখানেও গার্মেন্টস রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি ম্যাসাজার রয়েছে। আর এদিকে রয়েছে সেই বাদ্যযন্ত্রগুলো, খুব সুন্দর থুম্বা টাইপের রয়েছে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রচুর পাওয়া যাচ্ছে এখানে। এই দেখুন উনি বাজাচ্ছে, এই দেখুন যেখানে যেখানে আওয়াজ করছে সেখান থেকে বিভিন্ন রকমের সাউন্ড বেরাচ্ছে। তো যারা এরকম ইউনিক মিউজিকসগুলো পছন্দ করেন তারা কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো এখানে এসে কিনতে পারেন। ছোটো ছোটো দেখুন ওখানে গিটার থেকে শুরু করে থুম্বা থেকে কঙ্গ অনেক কিছু রয়েছে কিন্তু ভালো ভালো आइटम। कहाँ से आए बोल लो? पुणे से आए। इसका नाम क्या है? हैंड। इसका प्राइस क्या है? 2500। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম বিভিন্ন রকমের সাইজের রয়েছে, আপনি যেরকম আপনার পছন্দ সেখান থেকে নিতে পারেন। প্রচুর মিউজিক্যাল জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। তো এই মেলাটায় চলে আসবেন, আবার বলে দিচ্ছি 20 তারিখ থেকে নিয়ে 9 তারিখ অবধি চলছে মেলাটা। তো আসুন 2টো থেকে নিয়ে রাত 9টা অবধি, আর এগুলো কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছি প্রচুর মুখশুদ্ধির জিনিসপত্র রয়েছে, থরে 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 চিয়া সিড থেকে শুরু করে মুখশুদ্ধি বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে। ঘিয়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও গণেশ, প্রচুর থরে থরে জিনিস। আর এদিকেও যদি ঘোরাই প্রচুর লেদারের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে সেই চকলেটের দোকানগুলো রয়েছে, প্রচুর চকলেটস পাওয়া যাচ্ছে, চকলেট সংগ্রহ করতে পারেন, নিতে পারেন এখান থেকে। হায়দ্রাবাদি মশলা যা খাবারে মেশাবেন তাই স্বাদ নিয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মিল্ক শেক পাওয়া যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি গাইয়াকের দোকান রয়েছে, বিভিন্ন অনেক অনেক জিনিস রয়েছে এখানে সাজানো। আর এদিকে হচ্ছে গিয়ে বিভিন্ন চিপস যত রকমের সব, মানে বাস আপনার এখানে বাড়ি থেকে খালি জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে। আর এগুলো কিন্তু ফ্রাইড রয়েছে, কলা ভাজা, বিভিন্ন ফ্লেভারের কলা ভাজা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নামকিন রয়েছে প্রচুর, সিঙ্গারা রয়েছে, বিভিন্ন রকমের জিনিস। এলে কিন্তু আপনার টেস্ট করানো হবে, এরকম কোনো ব্যাপার না, না টেস্ট করে কিনতে হবে। ফিক্স রেট 600 টাকা কেজি। এবার আপনি 250, 500, 1 কেজি বিভিন্ন ধাপে ধাপে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কেরালিয়ান হালুয়া পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্লেভারের দেখতে পাচ্ছি, কলা ভাজা রয়েছে, বিভিন্ন রকমের স্ন্যাক্স, হালুয়া সব মিক্স সবই রয়েছে মোটামুটি এখানে। আচার রয়েছে বিভিন্ন রকমের, টেস্ট করে আপনি খেতেও পারেন, নিয়ে যেতে পারেন। এদিকে রয়েছে বাংলার দই, বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, দই নিতে পারেন, মিষ্টি নিতে পারেন। হচ্ছে হল নাম্বার 5 ফুড কোর্ট। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার দাবার বসে গেছে, ওদিকে চাট থেকে পপকর্ন থেকে, এখানে দেখতে পাচ্ছি মকটেলের দোকান। এখানে কুপন কাটিয়ে নেবেন, দাম সব লিখে দেওয়া রয়েছে, কুপন কাটিয়ে সেই কাউন্টারে গিয়ে খেতে পারেন। এখানে রাজকচুরি থেকে, ঢাকাই পরোটা থেকে, পাপড়ি চাট থেকে, বিভিন্ন রকম ধোসা থেকে, বসে খাওয়ার ব্যবস্থা প্রচুর রয়েছে।
তো যেমন উৎসাহী জনতা খাওয়া দাওয়া করছে, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, এখানে দেখতে পাচ্ছি পাওভাজি, কি নেই, এদিকে পিঠের দোকান রয়েছে, পিঠে পুলি। তো প্রচুর কাউন্টার রয়েছে খাবার, কারণ মেলা তেলে খাবেন না এটা তো হতে পারে না। এদিকে দেখতে পাচ্ছি পিৎজা কাউন্টার রয়েছে প্রচুর, ভালো ভালো পিৎজা রয়েছে, কুল্লার পিৎজা রয়েছে, আপনাকে বানিয়ে দেওয়া হবে, বিভিন্ন রকমের পিৎজা রয়েছে দেখতেই পাচ্ছেন। এদিকে রোল চাউমিনের দোকান রয়েছে, পাকোড়া থেকে শুরু করে যা যা থাকা দরকার, মাছের কালেকশন সবই রয়েছে, সামনে লাইভ সব করে দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন কম্বো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, ফ্রাইয়ের আইটেম রয়েছে প্রচুর, কোনো কিছু কমতি নেই, চা রয়েছে। তো এই হচ্ছে গিয়ে 5 নম্বর হলটা হচ্ছে গিয়ে ফুড কাউন্টার। চলুন পাশের কাউন্টারে যাই ফলে। হল নাম্বার 6, যেখানে গার্মেন্টস দেখতে পাচ্ছি, প্রচুর গার্মেন্টস, থরে থরে সব গার্মেন্টস সাজানো রয়েছে। দেখুন লেজার থেকে নিয়ে জিন্স বিভিন্ন সাইজের রয়েছে। তো মোটামুটি আপনারা আপনাদের মতো করে কিনে নিতেই পারেন। কদিন পরেই কিন্তু পয়লা বৈশাখ আসছে, তার আগে যারা শপিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু থরে থরে সম্ভার রয়েছে। এদিকে প্রচুর জিন্সের সম্ভার রয়েছে, এদিকে ট্র্যাক প্যান্টের সম্ভার রয়েছে, এদিকেও গার্মেন্টস রয়েছে, প্রচুর থরে থরে জিনিস রয়েছে। কোনোটা 300, কোনোটা 400, কোনোটা 500, কোনোটা 600। দিকে লেডিসদের প্রচুর ভরা ভরা গার্মেন্টস, এর মধ্যে থেকে কিন্তু বেছে আপনাকে আপনার পছন্দের জিনিসটা বার করে নিতে হবে। দেখুন থরে থরে জিনিস রয়েছে, কিন্তু প্রচুর কালেকশন, এখানে বিভিন্ন রকমের জিনিস কিন্তু রয়েছে। এটা হচ্ছে গিয়ে হল নাম্বার 6। আচ্ছা, ভেতরে কিন্তু আপনার টয়লেটের বিভিন্ন রকমের জায়গা করে দেওয়া রয়েছে, অসুবিধা হবে না। এদিকে ফুড কাউন্টারগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন সব নামি দামি সব ফুড কাউন্টারগুলো সব রয়েছে, খাবারের দোকান, ফিশ অ্যান্ড চিকেন, বিভিন্ন রকম খাবারের দোকানগুলো রয়েছে, কুপন কাটিয়ে নিয়ে আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। তো এই যে দেখছেন, আবারও দেখাচ্ছি ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা বসে গেছে পাটাউলি সার্কাস ময়দানে, যেখানে কদিন আগেও পাটুলি কার্নিভাল হয়েছিল, সেই মাঠেই কিন্তু বসে গেছে। আবারও বলছি, যে মাঠে পাটুলি খাদি মেলা হয়েছে সেই মাঠে কিন্তু নয়, আবারও ভুলিয়ে ফেলবেন না। প্রবেশ মূল্য রয়েছে 30 টাকা। আবারও বলছি, নিয়ারেস্ট যদি মেট্রো স্টেশন বলেন তো আবারও বলে দিচ্ছি যে একদম হচ্ছে গিয়ে গড়িয়া বাজার যে মেট্রো স্টেশন, সেখানে নামবেন, সেখান থেকেও কিন্তু মিনিমাম আপনার 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটা পড়ে যাবে আপনাকে। আপনি অটো বা রিক্সা নিয়ে নিতে পারেন। আর বাসে কিন্তু বিভিন্ন এয়ারপোর্ট বা এদিক থেকে অনেক রকমের বাসে কিন্তু কানেক্টেড রয়েছে, একদম মেলা মেন রোডের ওপরেই হচ্ছে, একদম মেলা গ্রাউন্ডের সামনেই কিন্তু আপনাকে বাস নামিয়ে দেওয়া হবে। 45 নম্বর বাস স্ট্যান্ডের যে একদম স্ট্যান্ড রয়েছে সেখানেই কিন্তু এই মেলা গ্রাউন্ডটা, তো সেখানে কিন্তু চলছে এই মেলাটা। তো আগামী দিন আপনারা যারা মনে করছেন একটা ভালো মেলার খোঁজ করছিলেন, তাদের জন্য আবারও বলে দিচ্ছি 20 ফেব্রুয়ারি থেকে নিয়ে 9 মার্চ, বুঝতেই পারছেন অনেকটা সময় জুড়ে চলবে। 17-18 দিন ধরে কিন্তু এই মেলাটা কিন্তু চলবে কলকাতার বুকে পাটুলিতে। প্রত্যেক দিন দুপুর 2টো থেকে নিয়ে রাত 9টা অবধি মেলাটা সবার জন্য খোলা রয়েছে। আর টিকিট মূল্য কিন্তু রয়েছে 30 টাকা। আবারও বলে দিচ্ছি, প্রবেশ কিন্তু অবাধ নয়, টিকিট কেটে ঢুকতে হবে। তো আজকে প্রথম দিন, তাই একটু দেখতেই পাচ্ছেন সবাই হয়েছে, অল্প বিস্তার লোক রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। কালকে থেকে কিন্তু এই মেলায় কিন্তু আলাদাই রূপ জৌলস দেখতে পাবেন। তো এই মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে, আপনাদের সামনে ম্যাপেল প্রত্যেক দিনই তুলে কোনো না কোনো কলকাতার আনাচে কানাচে মেলা, খাওয়া দাওয়া, এছাড়া তো আমাদের ভ্রমণ সংক্রান্তমূলক ভিডিও তো লেগেই রয়েছে চ্যানেলে। তো চ্যানেলটাকে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা লাগে না। তো আপনারা চ্যানেলটা পাশে থাকুন, যত ভালো ভালো করে দেখবেন তত আমরা আরও বেশি বেশি আপনার জন্য ভালো ভালো তথ্য তুলে আনতে পারবো। তো ফিরছি আবার নতুন কোনো তথ্য, নতুন কোনো খোঁজ নিয়ে, দেখতে থাকুন ম্যাপে।